আমরা এতক্ষণ আলোচনা করলাম ডিম্বাশয়, ডিম্বস্ফোটন টিভিএস এর মাধ্যমে দেখা যায়। আমি আপনার কাছে জানতে চাইবো যে টিভিএস এর মাধ্যমে জরায়ুর কোনো গঠনমূলক ত্রুটি দেখা যাবে কিনা? হ্যাঁ, টিভিএস পরীক্ষার মাধ্যমে তো জরায়ুর অলমোস্ট সব ধরনের সমস্যা আপনি দেখতে পারবেন। কারণ এটা তো মানে একদম, যেহেতু আমরা ভ্যাজাইনালি ঢুকানোর পরে সার্ভিক্স বরাবর জরায়ুটা সবচেয়ে কাছে থেকে দেখা যায় টিভিএস পরীক্ষার মাধ্যমে। তো আপনি প্রথমে আপনি যেহেতু গঠনমূলক ত্রুটির কথা বললেন, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে জন্মগতভাবে অনেক ত্রুটি নিয়ে অনেক মেয়েরা জন্ম হয় পৃথিবীতে। যেমন ধরেন বাইকর্নুয়েট ইউট্রাস, তারপরে ইউনিকর্নুয়েট ইউট্রাস, তারপরে সেপ্টেড ইউট্রাস অথবা ডাইডেলফিস, এই জিনিসগুলো থাকে। এই সমস্যাগুলো আমরা টিভিএস পরীক্ষার মাধ্যমে খুব সুন্দরভাবে ছবি আসে আর কি। একদম মানে এটা যে শুধু একজন ইমেজিং এক্সপার্ট বুঝবেন তা না, ডক্টর নিজে দেখলেও মানে বুঝে ফেলেন যে ছবিটা এত সুন্দর আসে টিভিএসে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে বোঝা যায় আর কি। আপনি যদি একটু আমাদেরকে আরেকটু ভেঙে বলতেন যে ইউনিকর্নুয়েট, বাইকর্নুয়েট এগুলো মানে কি? ইউট্রাসের মধ্যে কর্নুয়া নামে একটা জিনিস থাকে, এটা স্প্লিট হয়ে মানে দুই ভাগ হয়ে যায়, দুইটা কোণের মতো হয়ে যায়, দুই দিকে দুইটা ফুলের পাপড়ির মতো। ইউট্রাস তো একদিকে থাকার কথা, দুদিকে ফুলের মতো ছড়িয়ে থাকে। আচ্ছা। এটাকে বলা হয় বাইকর্নুয়েট ইউট্রাস। এটা খুব একটা কমন একটা কনজেনিটাল অ্যানোমালিস। এছাড়া আপনার সেপ্টেড মানে ইউট্রাসটার মাঝখানে একটা পর্দার মতো থাকে, হ্যাঁ, এটা বোঝা যায়। অথবা ডাইডেলফিস মানে ইউট্রাস পুরাটাই দুই ভাগে, একটা থলির জায়গায় দুইটা থলি হয়ে আছে এরকম, সেটা বোঝা যায় আর কি। এরকম কি কোনো রোগ আছে যেখানে ইউট্রাস জন্মগতভাবে নেই? হ্যাঁ, আছে তো। দেখা গেল যে ইউট্রাস অর্ধেকটা আছে, অর্ধেকটা নেই, বা ইউট্রাইন অ্যাপ্লাসিয়া, অ্যাবসেন্ট ইউট্রাস। এই রোগটাও বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র কি আলট্রাসোনোগ্রাম দিয়ে এই ধরনের ত্রুটিগুলো বোঝা যায়, নাকি আলট্রাসোনোগ্রামের সাথে আরও কোনো হেল্পিং কোনো কিছু লাগে এই ধরনের ত্রুটি বোঝার জন্য? আপনি অন্যান্য ইমেজিং, আমরা তো আলট্রাসোনোগ্রাফিতে জিনিসটা প্রথমে বলে দিলাম যে আলট্রাসোনোগ্রাফিতে এটা মনে হচ্ছে আমার কাছে এইরকম। সেক্ষেত্রে পরে আপনি আবার আরও মানে হায়ার এমআরআই করতে পারেন। এমআরআই করলে বোঝা যায়। তাছাড়াও আপনার এটা এই গঠনমূলক যে ত্রুটি, এটা সাধারণত মানে একটা ব্রড টার্ম আছে মুলারিয়ান এজেনেসিস। তো সেই ক্ষেত্রে তার আরও মানে মুলারিয়ান ডাক্ট যে জিনিস থেকে যা যা ডেভেলপ হয় একটা হিউম্যান বডির, ওইটা সব মানে আপনি সমস্যা পেতে পারেন। কিডনিতে সমস্যা হইতে পারে, তখন আপনার কিছু মানে সাসপেক্টেড কিছু ব্লাড, ইউরিন এই ধরনের আপনার। আর তাছাড়া শরীরে তো সিগন্যাল দিবেই। যদি এই জিনিসগুলোতে সমস্যা থাকে, তখন একটা মেয়ের মেনস্ট্রুয়েশন স্টার্ট হতে দেরি হতে পারে, মেনস্ট্রুয়েশন স্টার্ট নাও হইতে পারে, তার পিউবার্টির অন্যান্য সিমটম না থাকতে পারে। সেক্ষেত্রে কিছু হরমোনাল টেস্ট সাথে করা হয়। ইমেজিংয়ের মধ্যেই আপনার আরও কিছু টেকনিক আছে। যেমন আমরা সোনোগ্রাফির মধ্যেই যদি থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা এসআইএস নামে একটা পরীক্ষা আছে, যেটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। অর্থাৎ আপনি পেশেন্টের ইউট্রাসে স্যালাইন দেওয়ার পরে, তারপরে দিয়ে এটা মানে স্যালাইনটা ভিতরে যাওয়ার পরে আমরা আবার মানে তার স্ক্যানিংটা করি। স্ক্যানিং করে তখন দেখি যে ওইখানে মানে স্পিলেজ আছে, মানে স্পিলেজ বলে আমাদের ভাষায়, যে টিউবগুলাতে গেল কিনা, যে তার এন্ডোমেট্রিয়ামটা সেখানে কোনো পলিপ আছে কিনা, ঠিক আছে কিনা, নাকি ওই যে বাইকর্নুয়েটের বুঙের কথা বললাম যে সেটাও ভালো মতো বোঝা যায় যে কোন দিকে গেল। ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফিতে ভ্যাজাইনা বা যোনিপথের কোনো রোগ কি বোঝা যায়? ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফিতে যোনিপথের রোগ, হ্যাঁ, যখন আমরা ইন্ট্রোডিউস করি প্রোবটা, তখন আপনার সেখানে বার্থোলিন গ্ল্যান্ডে, যদি বার্থোলিন, এটা অবশ্য বাইরে থেকে দেখা যায়, বার্থোলিন সিস্ট থাকলে বাইরে থেকে দেখা যায়। আসলে বার্থোলিন নাকি আসলে ভিতরের কিছু, সেটা তো আমরা প্রথমেই বুঝতে পারি যখন ভ্যাজাইনাতে এটা ইনসার্ট করি। তাছাড়া গার্টনার ডাক্ট সিস্ট নামে একটা আপনার ডিজিজ আছে, যেটা সার্ভিক্স মানে জরায়ুর একদম নিচের অংশ, তার মানে ভ্যাজাইনা যখন শুরু, পোস্টেরিয়র ভ্যাজাইনাতে সাধারণত এই সিস্টটা থাকে, মানে গার্টনার ডাক্ট সিস্ট। যোনিপথের একদম শুরুতে? হ্যাঁ, গার্টনার ডাক সিস্ট থাকলে সেটা বোঝা যায়। ভ্যাজাইনাতে যদি আপনার ইয়ে থাকে, আপনার ধরেন আমরা ওঠার সময় কোনো টিউমার থাকলে, যে কোনো কিছু থাকলে আমরা সেটা বুঝতে পারি। তাহলে তো ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি একজন নারীর যত ইন্টারনাল অর্গান আছে, যেমন জরায়ু, যেমন ডিম্বাশয়, যেমন টিউব, জরায়ুর মুখ এবং সর্বশেষ যোনিপথ, প্রায় পুরাটার কিছু না কিছু ডিজিজ এবং কিছু না কিছু রোগ নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করছে। হ্যাঁ, আপনার কথা ধরে একটা কথা বলি, আর টিউব কিন্তু ট্রান্সভ্যাজে কোনো স্ক্যানিংয়ে দেখা যায় না। টিউবে যদি শুধুমাত্র পানি থাকে অথবা যদি ব্লাড থাকে, সেই সময় টিউব দেখা যাবে। টিউব দেখার পরীক্ষার নাম হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাম।
হ্যাঁ, এই সালফিংস, টিউবের ইংরেজি নাম হচ্ছে সালফিংস। তো ওইটা আমরা মানে ইউজুয়ালি যদি এটা ডিজিজড না হয় বা টিউবাল কোনো অ্যাবসেস বা যদি একটুপিক প্রেগনেন্সি না থাকে তাহলে টিউব ভিজিবল না সোনোগ্রাফিতে। তাহলে ম্যাডাম আজকে আপনার সাথে কথা বলে আমাদের দুটা বিষয় কিন্তু একদম খুব স্পষ্ট হয়ে গেল। নাম্বার 1, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রামে মহিলাদের যে ইন্টারনাল স্ট্রাকচার, জরায়ু, ডিম্বাশয়, ডিম্বস্ফোটন, জরায়ুর মুখ এবং যোনিপথের কিছু অংশ খুব সুস্পষ্ট দেখা যাবে। 2 নাম্বার জিনিস আমাদের কাছে খুবই ক্লিয়ার হলো যে কাউকে যদি ফলিকুলোমেট্রি করতে বলা হয়, ওনাকে যেই সময় যেতে বলা হবে অবশ্যই ওনাকে সেই সময় সেই দিনে থাকতে হবে এবং এই দিনের কিন্তু কোনো চেঞ্জ নাই। রুগী কিন্তু পরে যে ফলিকুলোমেট্রির বেনিফিট নিতে পারবে না। যদি সে ডে মিস করে তাহলে তাকে অপেক্ষা করতে হবে এবং আগামীবার মাসিকের সময় তাকে আসতে হচ্ছে। আসলে ম্যাডাম প্রশ্ন তো অনেকই থাকে কিন্তু সময়েরও একটা স্বল্পতা থেকেই যায়। সব কিছু মিলে আপনাকে মা পডকাস্টে দ্বিতীয়বার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আজকে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠানের মাধ্যমে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি এবং স্পেশালি ফলিকুলোমেট্রি মানে ডিম্বাণুর পরিমাণ, আকার, আকৃতি, কখন ফলিকুলোমেট্রি করতে যাবেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মধ্যে একদম ক্লিয়ার হয়ে গেল। আপনারা মা পডকাস্টে চোখ রাখবেন, আমাদের আরও নতুন নতুন পর্ব আসবে এবং আজকের পর্ব নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, মা পডকাস্টে চোখ রাখবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।